বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো দুজনে। এখানে আমরা দেব এবং শ্রাবন্তীকে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম এবং বলা যায় এটা দেব এবং শ্রাবন্তীর প্রথম ছবি এবং প্রথম ছবি কিন্তু বক্স অফিসে সুপার হিট হয়েছিল। ছবিটার পরিচালনার দায়িত্বে ছিলেন রাজীব বিশ্বাস, যেটা একসময় শ্রাবন্তীর বর ছিলেন, কিন্তু এখন আর নেই। বাট সেই সময় যে ছবিটা রিলিজ করেছিল দুজনে, সেই ছবিটা শুধুমাত্র দুজনের ছবিটা এসকে মুভিজের ব্যানারে এসেছিলো এবং তার পাশাপাশি এদিকে এসবিএফের ব্যানারে কিন্তু দেবের আর একটা ছবি এসেছিলো, যেটার নাম হচ্ছে পরাণ যায় জ্বলে যায়। যেখানে আমরা দেব শুভশ্রী একটা জুটিকে পেয়েছিলাম এবং ওদিকে আমরা কিন্তু দেব শ্রাবন্তী প্রথম জুটিটাকে পেয়েছিলাম। এবং সত্যি কথা বলতে দুজনে ছবিটা দেখুন, যা বক্স অফিস করেছিল সেটা ডেফিনেটলি বিরাট একটা কিছু বক্স অফিস করেছিল। এবং সত্যি কথা বলতে দেব শ্রাবন্তীর জুটিটাও কিন্তু দারুণভাবে মানুষ পছন্দ করেছিল। তো এই ছবিটা অফিসিয়াল একটা তেলেগু ছবির রিমেক। তো এই মুহূর্তে ওই ছবিটার নাম আমার মনে পড়ছে না, বাট এটা কিন্তু একটা অফিসিয়াল একটা ছবির রিমেক। এবং তার পাশাপাশি এটা হিন্দিতেও কিন্তু রিমেক হয়েছিল, হিন্দিতে রিমেক করেছিল এ দিল বলে নাম, এবং সেই ছবিটাতে তুষার কাপুর অভিনয় করেছিল। তো এই দুটো ছবির থেকে আমার কিন্তু ওভারঅল কিন্তু দেবের দুজনের ছবিটাই সবচেয়ে বেশি বেটার লেগেছিলো। তার পেছনে কারণ কী কী রয়েছে, তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে যদি ছোট্ট করে গল্পটা বলি, এখানে শ্রাবন্তী, সে হচ্ছে একজন মাছ বিক্রেতার মেয়ে এবং তার পরিবারে বিশাল বড় একটা পরিবার, এবং তাদের মধ্যে একটা বেশ মানে কী বলবো, একটা ভয়ানক টাইপের একটা পরিবার, কিন্তু তাদের মধ্যে একটা জেদ রয়েছে, তাদের মধ্যে তার একটা পিসি রয়েছে এবং তার একটা ভয়ানক পরিবার, একটা সত্য একটা গরিব পরিবারে সে জন্মগ্রহণ করেছে এবং সে পড়াশোনায় খুবই ভালো শ্রাবন্তী। এবং দ্বিতীয় যদি দেবের ক্যারেক্টারটার কথা আমি বলি, তো দেবের ক্যারেক্টারটা হচ্ছে সে একটা খুব ধনী ব্যবসায়ীর ছেলে, সে বিরাট বড় একটা বিজনেসম্যানের ছেলে এবং সে খেলাধুলায় খুবই ভালো, কিন্তু তার পড়াশোনায় ইন্টারেস্ট নেই। কিন্তু এই দুজনের মধ্যেই পড়াশোনা এবং খেলাধুলার মাঝে এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কটা যখন তৈরি হয় তখন তাদের বাড়ি থেকে বাবা মা মানে কোনো এদিকে শ্রাবন্তীর বাড়ি থেকে বা দেবের বাড়ি থেকে কোনো গাড়ি বাবা মা মানে না, এবং সেই সময় তাদের মধ্যে কী কী ফেস করতে হয় তাদের লাইফটাকে, তো সেই সমস্ত বিষয় নিয়েছে সিনেমার গল্প। তো সিনেমার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি বেস্ট লেগেছে সেটা হচ্ছে প্রথম গান। এই ছবির প্রত্যেকটা গান খুব ভালো, বিশেষ করে বধুয়া গানটা আমার অসাধারণ লাগে, অসাধারণ। যেটা আমি গানটা হবে ভাই আউটস্ট্যান্ডিং, মানে বধুয়া গানটা দুরকমভাবে আসবে, একটা হচ্ছে স্যাড সং হবে এবং একটা রোম্যান্টিকটাও খুব ভালো এবং স্যাড সংটাও আরও ভালো। এবং সত্যি দুটো গানই খুব ভালো। এবং তার পাশাপাশি যদি আমরা একটা গান রয়েছে যেখানে কি দেব শ্রাবন্তী যখন চলে যায়, যখন দুজনে বলে একটা রোম্যান্টিক সং থাকতে চলেছে, সেই গানটা খুব ভালো, বা একটা ড্যান্স সং দুজনে থাকতে সেই গানটাও ভালো। এবং তার পাশাপাশি বাকি যে সমস্ত গানগুলো রয়েছে সেই গানগুলো ওভারঅল যদি গানের কথা বলি, গানগুলো খুব ভালো। এই ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর, এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা সত্যি বলছি খুব অসাধারণ, মানে যেখানে ছবিটাকে একটু অন্যরকম মাত্রা সৃষ্টি করে। বিশেষ করে রোম্যান্টিক যে টিউনটা বাজবে না, যখন শ্রাবন্তী এবং দেবের যে ধরুন ভালোবাসার বিষয়টা আমাদেরকে অনুভব করানোর জন্য যে টিউনটা বাজে সেটা খুব সুন্দর। এবং একটা জায়গা রয়েছে যেখানে এই ছবিতে কয়েকটা সিন রয়েছে যেখানে আমরা বিশাল গুসবাম লাগবে, কয়েকটা সিন রয়েছে। তার মধ্যে একটা সিন বলছি যেখানে আর কি দেব যাবে শ্রাবন্তীর বাড়ির সামনে এবং সে বাইকে করে দাঁড়িয়ে থাকবে এবং হরেন দেবে, সেই মুহূর্তে ভাববে হয়তো তাদের বাড়ির লোকজন ভাববে হয়তো তার কাছে যাবে না, কিন্তু সে শ্রাবন্তী সেখান থেকে তাদের সবাইকে তোয়াক্কা না করে সেখানে চলে আসে এবং সেখানে একটা জিনিস দেখে এরকম এরকম করে এরকম দেখায়। তো সেই জিনিসটা জাস্ট আলাদাই ফিল আসে। এবং সত্যি কথা সেই সময় যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেছে এবং সেই সময় যে সিনেমাটা যারা দেখেছে তারা বুঝতে পারবে এই জিনিসটা কি মজা দিত। এবং এই ছবির মধ্যে বেশ কয়েকটা সিন ছিল যেগুলো কিন্তু গুজবা মুভমেন্ট দেয়। একটা সিন রয়েছে যেখানে আর কি দেবদের বাড়িতে পার্টি চলছে, সেই মুহূর্তে তার পিসির ওপর যে শ্রাবন্তী যে অত্যাচার করে যে জিনিস হয় সেই জিনিসটা গুসবাম দেয়। এবং সত্য কথা বলতে গেলে এই ছবির বেশ কয়েকটা সিন রয়েছে যেগুলো খুব গুজবাম মুভমেন্ট থাকবে। এবং এখানে স্পেশালি যার কথা বলতে হবে, এখানে দেব এবং শ্রাবন্তী তাদের দুজনাকে অপূর্ব সুন্দর লেগেছে, খুব সুন্দরভাবে জুটিটা বানিয়েছিল, খুব ভালো লাগে। এবং তাদের এই জুটিটাকে দেখতে খুব ভালো লাগে একটা রোম্যান্টিক জুটি হিসাবে। এবং অ্যাকশনগুলো ছবিতে বেশ ভালো ছিল, ছবিতে কিন্তু ভালো পরিমাণে অ্যাকশন ছিল কিন্তু। এবং তার পাশাপাশি যদি আমি কথা বলি, তো এখানে দেখুন দেবের যে বাবার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, মনে হচ্ছে আরও ভালো ক্যারেক্টারটা হতে পারতো, বাট ছবিটা কিন্তু ওভার দ্য টপ পারা করেছে। বাট দেবের বাবার ক্যারেক্টারের পাশাপাশি যে একটা তার কাকার ক্যারেক্টার, একজন মানে একটা চাকরের একজন ছেলে চাকর ছিল কিন্তু সে তাকে লালন পালন করেছে ছোটোবেলাতে, তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ইমোশনাল ফুল হয়। এবং এই ছবির যে ইমোশনাল দৃশ্যটা রয়েছে যেখানে আর কি দেব শ্রাবন্তীর সাথে দেখা করতে আছে কিন্তু দেখা করতে পারছে না, সেই মুহূর্তে যে ইমোশনালটা সেই টিউনটা দারুণভাবে ফুটে ওঠে, সেটা খুব ভালো। এবং পাশাপাশি যদি বলতেই হয়, এখানে শ্রাবন্তীর বাবার ক্যারেক্টারটা যে করেছে এবং পিসির ক্যারেক্টার যে করেছে তারা কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। এবং স্পেশালি আমরা কিন্তু বিন্দু মাসির পর কিন্তু এমন একটা ক্যারেক্টার পেয়েছিলাম, তার হয়তো ঠিকমতো হয়তো ছবিটা পপুলার হয়নি অতটা তার জন্য, কিন্তু বিন্দু মাসির পর কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু একটা এমন একটা ক্যারেক্টার তৈরি হয়েছিল যেটা কিন্তু ডেফিনেটলি একটা মহিলা ক্যারেক্টার হিসেবে কিন্তু ভয়ানক লাগতো। তো ডেফিনেটলি এখানে যে পিসির ক্যারেক্টারটা সেটা সত্যি যে বিশাল পাওয়ারফুল ছিল,
খুব ভালো ক্যারেক্টার ছিল এবং ক্যারেক্টারের মধ্যে একটা জোশ ছিল। তো এক কথায় বলতে গেলে ছবিটা খুব ভালো একটা রোম্যান্টিক অ্যাকশন ড্রামা ছবি ছিল। তো দারুণ লেগেছিল আমার ছবিটা, সেই মুহূর্তে ছোটোবেলায় দেখে খুব মজা করেছিলাম এবং গানগুলো সত্যি কথা অসাধারণ ছিল। এবং দেব এবং শ্রাবন্তের এই জুটিটাকে আমরা প্রথম পেয়েছিলাম, যেটা জাস্ট এক কথায় বলতে গেলে একটা অনবদ্য জুটি ছিল। এবং পরবর্তী সময় আমরা অনেক ছবিতে দেবের সাথে আমরা শ্রাবন্তীকে জুটি বাঁধতে দেখি এবং সেগুলো বক্স অফিসে সফলও হয়। তো সেই সমস্ত ছবি নিয়েও পরে কথা বলবো। তো এই ছবিটা আমার সত্যি কথা বলছি, সেই সময় দেবের যে সমস্ত ছবিগুলো রিলিজ করে তার মধ্যে আমার একটা পছন্দের ছবি ছিল এবং আমি খুব ভালো লাগে এই ছবিটা, যতবার দেয় ততবার দেখি। এবং এই ছবির যে টিউনটা, বিশেষ করে টিউনটা আমার খুবই পছন্দ। তো তোমাদের ছবিটা কেমন লেগেছে তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।